কুড়িগ্রাম সদরে নবম শ্রেণীর ছাত্রী জান্নাতীকে হত্যার ৬ দিনেও শোকের আবহ কাটেনি। গ্রামবাসী ও জান্নাতীর সহপাঠীরা এখনও বিশ্বাস করতে পারছেন না কিশোরী হত্যায় বাবা মা ও চাচি জড়িত থাকতে পারে। ঘাতকদের দ্রুত শাস্তির দাবি করেছেন তারা। পাশাপাশি এই হত্যায় আরও কেউ জড়িত আছে কিনা তা খুঁজে বের করার দাবি তুলেছেন তারা। রাজু মুস্তাফিজের তথ্য ও ছবিতে প্রতিবেদন। কুড়িগ্রাম সদরের হলখানা ইউনিয়নের কাগজিপাড়ায় শোকের আবহ কাটেনি ৬ দিনেও। গ্রামবাসী ও শিক্ষার্থী সহপাঠী কেউ মানতে পারছেন না নবম শ্রেণীর কিশোরী জান্নাতীর এমন হত্যাকাণ্ড। তাও কিনা আবার ঘটিয়েছে মা বাবা আর চাচি মিলে। ৩ দশকের বেশি সময় ধরে বিরোধ চলা ৩২ বিঘা জমির দখলে নিতে প্রতিপক্ষকে ফাঁসাতে জেলা জুড়ে মানুষের মুখে মুখে ফিরছে জান্নাতীর নির্মম হত্যার গল্প। সবাই বলছেন, কি করে বাবা মা নিজের সন্তানকে হত্যা করতে পারে। ওরা একাই মারে নাই, পরামর্শ নিয়ে মারছে। সে না হয় এখানে না আসুক, কিন্তু ওদের পরামর্শ আছে। ঘটনা যারা ঘটাইছে এবং এদের সঙ্গে যারা প্রত্যক্ষভাবে জড়িত আছে, আমি চাই তাদের দৃষ্টান্তমূলক আইন অনুযায়ী শাস্তি হোক। জান্নাতীকে নিয়ে শোকসন্তপ্ত স্মৃতিচারণ করেন সহপাঠীরা। আর এলাকাবাসী বলছেন, অনেকের পরামর্শ নিয়েই এমন হত্যাকাণ্ড হয়েছে। যে বাবা মা নিজের সন্তানদেরকে এভাবে হত্যা করে, সেই বাবা মা এই সমাজের কলঙ্ক। ওই বাবা মা যেন এই সমাজে আর কখনো মুখ দেখাতে না পারে। বাপে জন্ম দিতে মায় ওদরে আসছে, আজকে সেই মায় বাপের হাতে তুলে দিয়ে আজকে এই কাণ্ড কীর্তিগুলো করছে, কিভাবে যে হত্যা করছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, নিহত কিশোরীর বাবা জাহিদুল ইসলাম, মা মোর্শেদা বেগম ও বড় চাচি শাহিনুর বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। তারা জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে। আরও কেউ জড়িত আছে কিনা তার তদন্ত চলছে। তার বাবা আমাদেরকে জানায়, প্রথমে তাকে লোহার রড দিয়ে এবং পরবর্তীতে দা দিয়ে শরীরের বিভিন্ন অংশে আঘাত করে। তার তথ্য মতে আমরা গতকালকে রাত্রেই অভিযান চালাই। হলখানা কাগজিপাড়া এলাকায় অভিযান চালিয়ে আমরা হত্যাকাণ্ডে ব্যবহৃত দা এবং লোহার রড উদ্ধার করি। তাদেরকে আজকে আদালতে সুপর্দ করা হয়। তারা বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। গত শনিবার সকালে কুড়িগ্রাম সদর উপজেলার হলখানা ইউনিয়নের কাগজিপাড়া এলাকায় নিজ বাড়ির পাশের ভুট্টা খেতে ১৫ বছর বয়সী জান্নাতীর মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশ মরদেহ উদ্ধারের পর নিহত কিশোরীর চাচা খলিলুর রহমান, মজিবুর রহমান সহ ২৭ জনের নামে সদর থানায় মামলা করে। তদন্তের এক পর্যায়ে হত্যায় মা বাবা ও চাচির সম্পৃক্ততা পায় পুলিশ। হাসান আহমেদ, ৭১। এ বিষয়ে সবশেষ জানাতে কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু মুস্তাফিজ। রাজু, জান্নাতীর গ্রামের সবশেষ পরিস্থিতি জানাবেন এবং বাবা মা চাচি ছাড়া অন্য কোনো আসামিকে গ্রেফতার করা হয়েছে কিনা বা সম্পৃক্ততা পেয়েছে কিনা পুলিশ আমাদের জানাবেন। ফারজানা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি কুড়িগ্রাম সদর থানায়। আসলে যে ঘটনাটা ঘটেছে কুড়িগ্রামের জান্নাতি হত্যা, বাবা মার কাছে জান্নাতি হত্যার ঘটনা, এটি আসলে কুড়িগ্রামে এটি প্রথম ঘটনা। আমি ওই গ্রামে গিয়েছি, আমি দেখেছি ওই গ্রামে এখনও শোকের ছায়া কাটেনি। গ্রামবাসীরা নিস্তব্ধ হয়ে আছে। তারা বলছে যে আসলে তাদের জীবনে বাবা মার কাছে একজন সন্তান কিভাবে হত্যা হতে পারে এটা তারা কল্পনাও করতে পারে না। এবং জান্নাতের যে বাড়ি, তার আশেপাশে ৩-৪টি বাড়ি এখনও শূন্য হয়ে রয়েছে, মানুষজন নাই। এবং ওই গ্রামে রাত্রে মানুষজন চলাচল কম করছে, কারণ তারা বলছে যে এই ধরনের একটি ভয়াবহ ঘটনা তাদের জীবনে গ্রামের কোনো মানুষই দেখেনি। এবং এটিতে এই ঘটনার পরে পুলিশ এখন পর্যন্ত তাদের ৩ জনকে, বাবা মা চাচি, এই ৩ জনকে ধরেছে। তবে কুড়িগ্রাম সদর থানার ওসি হাবিবুল্লাহ আমাকে জানিয়েছেন যে তাদের যে আসামি আছেন, এই আসামিদেরকে ধরার জন্য সর্বাত্মক চেষ্টা করছে। আপনাকে বলে রাখি, কুড়িগ্রাম জেলায় যে হলখানার একটি প্রত্যন্ত গ্রামের এই ঘটনাটা ঘটেছে, আজ ৭ দিন হলো পার হয়ে গেছে। তারপরও ওই এলাকার মানুষদের, যে ওই এলাকাসহ সারা জেলার মানুষ এখনও শোক কাটিয়ে উঠতে পারেনি। কারণ হচ্ছে যে বাবা মার কাছে কীভাবে একজন সন্তান হত্যা হতে পারে। ওই গ্রামের সহ অনেক মানুষ আমাকে বলছেন যে এটার একটা সুষ্ঠু বিচার চায় এবং তারা যারা অপরাধী তার জন্য তাদেরকে যেন একটি শাস্তির আওতায় আনে। এবং আমি ওর জান্নাতের সহপাঠীর সাথে এবং শিক্ষকদের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে বলেছেন
যে আসলে জান্নাতি খুবই মেধাবী ছাত্র ছিলেন এবং সে নিয়মিত স্কুল করতেন এবং কারোর সাথে কখনো খারাপ ব্যবহার করেনি। তাদের এই মর্মান্তিক ঘটনাটি স্কুলের শিক্ষক এবং তার প্রিয় বান্ধবীরাও চরম কষ্ট পেয়েছে, তারা শোকে প্রায় মূর্যমান হয়ে আছে। আবার কুড়িগ্রাম জেলার এরকম একটি ঘটনা যে এই বাবা মার কাছে সন্তান যে নিরাপদ নয়, এই কথাটি এখন মানুষের মুখে মুখে ফিরছে। তবে আমাকে কুড়িগ্রাম সদর থানার ওসি আইবুল্লাহ সাহেব জানিয়েছেন যে তিনি ঘটনার দিন রাত 3টার সময় শোনার পরে ওই এলাকায় গিয়েছেন এবং রাত সকাল 6টা পর্যন্ত থেকে জান্নাতির লাশ নিয়ে এসছেন এবং প্রাথমিকভাবে ওর চাচা খলিলুর রহমান উনি মামলাটি করেছেন, তার 27 জনকে নিয়ে একটি মামলা করেছেন এবং সেই অনুযায়ী তার বাবা জামিল সাহেব, মা মুর্শেদা এবং চাচি শাহিনুরকে ধরে নিয়ে এসছেন এবং তাদের 164 ধারায় যে জবানবন্দি, এই জবানবন্দি তারা নিয়েছেন। তারা বলছেন জবানবন্দিতে তারা অকপটে স্বীকার করেছেন যে এই হত্যাকাণ্ডের ঘটনাটি তারা পূর্ব পরিকল্পিত 1 মাস থেকে এইটি তারা পরিকল্পনা করেছেন এবং তাদের সাথে শুধু তারা নয়, তাদের এলাকার কিছু লোকজন জড়িত রয়েছে। আপনি জানেন যে 32 বছর ধরে। ধন্যবাদ রাজু আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, কুড়িগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাজু মুস্তাফিজ।